ফুটবল দুনিয়ায় প্রায় একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, কেন একই খেলোয়াড় এক দলে অসাধারণ খেলেন কিন্তু অন্য দলে গেলেই যেন তার সমস্ত জাদু হারিয়ে যায়। ঠিক এমনই এক অদ্ভুত বাস্তবতার কথা তুলে ধরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এঞ্জেল ডি মারিয়া। তার মতে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ যেন এমন এক জায়গা যেখানে অনেক সময় ভালো খেলোয়াড়রাও গিয়ে নিজেদের সেরা ছন্দ হারিয়ে ফেলেন, অথচ একই খেলোয়াড়রা যখন আর্জেন্টিনার জাতীয় দলে খেলতে যান তখন আবার তারাই হয়ে ওঠেন দুর্দান্ত পারফর্মার। ডি মারিয়ার এই মন্তব্য ফুটবল ভক্তদের মাঝে নতুন করে আলোচনার ঝড় তুলেছে, কারণ উদাহরণগুলোও কিন্তু কম চমকপ্রদ নয়। সম্প্রতি আর্জেন্টিনা দলে দারুণ ফর্মে থাকা তরুণ মিডফিল্ডার তিয়াগো আলমাদা তার অন্যতম বড় উদাহরণ। জাতীয় দলের হয়ে সর্বশেষ কয়েকটি ম্যাচে তিনি ছিলেন অসাধারণ। শেষ 7 ম্যাচে 3টি গুরুত্বপূর্ণ গোল করেছেন। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, দূরপাল্লার শট, ড্রিবলিং ও পাসিং সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র। অনেকেই মনে করেছিলেন যদি এমন একজন ফুটবলার ইউরোপের বড় ক্লাবের জার্সি গায়ে তোলেন তাহলে তার কেরিয়ারে বড় ধরনের পরিবর্তন আসবে, আর সেই সম্ভাবনা তৈরি হয়েছিল যখন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন। অনেকের প্রত্যাশা ছিল এটাই হবে তার কেরিয়ারের বড় টার্নিং পয়েন্ট, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো গল্প বলছে। অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে আলমাদার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে 28 ম্যাচ খেলেও তিনি করতে পেরেছেন মাত্র 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট। একজন আক্রমণভাগীর সৃজনশীল মিডফিল্ডারের জন্য এই পরিসংখ্যান মোটেও সন্তোষজনক নয়। শুধু পরিসংখ্যানই নয়, মাঠের পারফরম্যান্সেও অনেক সময় তাকে নিস্তেজ ও ছন্দহীন মনে হয়েছে। ফলে যে ফুটবলারকে ঘিরে এত আশা ছিল তিনি যেন ক্লাবে এসে নিজের ছায়া হয়ে গেছেন। এটা অবশ্য একক কোনো উদাহরণ নয়। একই চিত্র দেখা যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে থাকা অন্য আর্জেন্টাইন ফুটবলারদের ক্ষেত্রেও। গোলরক্ষক জুয়ান মুসোকে বড় প্রত্যাশা নিয়ে দলে আনা হলেও তাকে খুব বেশি সুযোগ দেওয়া হচ্ছে না। পুরো মৌসুমে তিনি খেলেছেন মাত্র 7টি ম্যাচ। একজন গোলরক্ষকের জন্য ধারাবাহিক সুযোগ না পাওয়া মানে আত্মবিশ্বাসও ধীরে ধীরে কমে যাওয়া। বিশ্বকাপজয়ী রাইট ব্যাক নাহুয়েল মোলিনার অবস্থাও খুব একটা ভালো নয়। আর্জেন্টিনা জাতীয় দলে তিনি নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ক্লাবে তার পারফরম্যান্স অনেকটাই ম্লান। পুরো মৌসুমে এখনও পর্যন্ত কোনো গোল নেই, আছে মাত্র 1টি অ্যাসিস্ট। এমনকি তার ম্যাচ রেটিংও বেশিরভাগ সময় 7-এর নিচে থাকছে, যা একজন প্রথম একাদশের খেলোয়াড়ের জন্য হতাশাজনক। একইভাবে লোনে এসে খেলা উইঙ্গার নিকোলাস গোঞ্জালেসও নিজের প্রত্যাশিত ছন্দ খুঁজে পাচ্ছেন না। এত ম্যাচ খেলেও তার ঝুলিতে আছে মাত্র 1টি গোল। আক্রমণ ভাগে তার যে গতি, ড্রিবলিং আর সৃজনশীলতার জন্য তিনি পরিচিত তার খুব কমই দেখা যাচ্ছে ক্লাবের জার্সিতে। অবশ্য ব্যতিক্রম হিসেবে আছেন জুলিয়ান আলভারেজ। তিনি তুলনামূলকভাবে ভালো পারফর্ম করছেন, গোলও করছেন নিয়মিত। তবে অনেক ফুটবল বিশ্লেষকের মতে তার প্রতিভা অনুযায়ী তিনি এখনও সেই সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেননি যেখানে তাকে পৌঁছানোর কথা ছিল। মনে হচ্ছে যেন তিনি ভালো খেলছেন ঠিকই, কিন্তু নিজের সেরা রূপটি পুরোপুরি প্রকাশ করতে পারছেন না। আরেকজনের কথাও এখানে উল্লেখ করা যায়, মিডফিল্ডার রদ্রিগো ডে পল। ক্লাব ছাড়ার আগের সময়টাতেও তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে ফর্মহীনতায় ভুগছিলেন, অথচ জাতীয় দলে গেলেই যেন তিনি বদলে যেতেন। জাতীয় দলের মাঝমাঠে তার লড়াই, পাসিং এবং নেতৃত্ব সবসময়ই প্রশংসা কুড়িয়েছে। এই সব উদাহরণই তুলে ধরে একটি বড় প্রশ্ন, কেন এমনটা হচ্ছে? কেন একই খেলোয়াড় জাতীয় দলে অসাধারণ খেলেন কিন্তু ক্লাবে গিয়ে যেন নিজেদের হারিয়ে ফেলেন? এই বিষয়টি নিয়েই নিজের মতামত দিয়েছেন এঞ্জেল ডি মারিয়া। তার মতে অ্যাথলেটিকো মাদ্রিদ এমন এক ক্লাব যেখানে অনেক সময় খেলোয়াড়রা হঠাৎ করেই নিজেদের ফর্ম হারিয়ে ফেলেন। তার ভাষায় এই ক্লাবে গিয়ে অনেক খেলোয়াড় মুহূর্তের মধ্যে ম্যাচে যেন ঘোস্ট হয়ে যান, অর্থাৎ মাঠে থাকলেও তাদের উপস্থিতি বোঝা যায় না, কিন্তু জাতীয় দলে গেলেই সেই একই খেলোয়াড় আবার হয়ে ওঠেন দুর্দান্ত পারফর্মার। বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদে 5 থেকে 6 জন আর্জেন্টাইন ফুটবলার খেলছেন। মজার বিষয় হলো তারা সবাই আর্জেন্টিনা জাতীয় দলে কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে বেশ সফল, কিন্তু ক্লাব পর্যায়ে কোচ ডিয়েগো সিমিওনের অধীনে তাদের অনেকেই কয়েক মৌসুম ধরে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছেন না। ফুটবল বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে কোচিং স্টাইল, কৌশলগত পার্থক্য কিংবা মানসিক চাপের বিষয়। স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা দল সাধারণত আক্রমণাত্মক ও মুক্ত ফুটবল খেলে, যেখানে খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেন, কিন্তু সিমিওনের কৌশল অনেক সময় বেশি রক্ষণাত্মক ও কঠোর কাঠামোর উপর নির্ভরশীল, যা কিছু খেলোয়াড়ের স্বাভাবিক খেলাকে সীমাবদ্ধ করে ফেলতে পারে। সব মিলিয়ে বিষয়টি এখন ফুটবল মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে। সত্যিই কি অ্যাথলেটিকো মাদ্রিদ এমন এক ক্লাব যেখানে কিছু খেলোয়াড় তাদের সেরা ছন্দ হারিয়ে ফেলেন, নাকি এটা শুধুই কাকতালীয় কিছু উদাহরণ? প্রশ্নটা এখনও খোলা রয়ে গেছে। তবে একটা বিষয় নিশ্চিত, যখনই এই আর্জেন্টাইন ফুটবলাররা জাতীয় দলের জার্সি গায়ে তোলেন তখন তারা আবারও প্রমাণ করে দেন যে কেন তারা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভা।